বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর ঢাকা উইংয়ের নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দেশটির রাজধানী মাস্কাটের রমেশ এলাকার একটি ফার্ম হাউসে এই আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসী ঐক্য, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। ওমান থেকে প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর ঢাকা উইংয়ের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রবাসী নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার লক্ষ্য নিয়ে 1995 সালে ওমান সরকারের অনুমোদনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব। দেশি সংস্কৃতি বিকাশের অঙ্গীকারে দায়িত্ব নিল নতুন দ্বিবার্ষিক কমিটি। নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে গত সোমবার। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আলী আশরাফ এবং সমাপনী বক্তব্যে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনির আগামী 2 বছরের কর্মপরিকল্পনা ও সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ঢাকা উইংসের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনকল্যাণমুখী উদ্দেশ্য সফল করতে সাহায্য করে। ঢাকার সম্মানকে আরো উচ্চ আসনে নিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আজকে নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব। অতিথিরা বলেন, বৃহত্তর ঢাকা উইংয়ের মাধ্যমে প্রবাসীর মাটিতে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে। আমরা এ ধরনের অনুষ্ঠান করার মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারছি। কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলে অতীতে যেমন মানুষের কল্যাণে কাজ করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিজ্ঞা করতেছি আগামীতেও আমরা ইনশাআল্লাহ কাজ করব। গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিজুল হক বাবুল। তিনি প্রবাসীদের ওমানের আইন কানুন মেনে চলার পাশাপাশি দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। আমাদের একটা অনুরোধ থাকবো, এই দেশে আইন শৃঙ্খলা নিয়ম মেনে আমরা চলার চেষ্টা করব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর আনিসুর রহমান। তিনি বলেন, ওমানে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভাবমূর্তি দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসাও করেন তিনি। আপনাদের সততা, দক্ষতা এবং কর্মদক্ষতার কারণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে কয়েকজনকে সম্মাননা জানানো হয়। ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী ও আমন্ত্রিত অতিথিরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।